হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দোয়েল। আমার এই দোয়েল কিচেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাই দ্য ওয়ে, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো ডিম, আলু আর মসুরির ডাল দিয়ে খুব ইউনিক এবং দারুণ স্বাদের একটা রেসিপি। এই রেসিপিটা বানানো খুবই সহজ, সামান্য কিছু উপকরণ এবং খুবই অল্প সময়ে কোনো ঝামেলা ছাড়াই এটা বানিয়ে নিতে পারো। তো অবশ্যই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো দেখে নেওয়া যাক কিভাবে বানালাম। প্রথমেই নিয়ে নিয়েছি কিছুটা মসুরির ডাল। ডালটা ভালোভাবে 3 থেকে 4 বার জল দিয়ে পরিষ্কার করে নেব। তো দেখো, ডালটা ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আরেকটা পাত্রে দুটো ডিম ভেঙে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি ভেঙে রাখা ডিমটা। এইবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে এলে অপর পিঠটা উল্টে দিচ্ছি। ভেবেছিলাম ডিমটা না ভেঙেই উল্টে দিতে পারবো, বাট ডিমটা অবশেষে ভেঙেই গেল। বাই দ্য ওয়ে, আমাদের এরকমেও ডিমটা ভেঙেই দিতে হতো। তো দেখো, পুরোপুরি 2 পিঠই ভাজা হয়ে গেছে। এইবার ডিমটা ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেব। ডিমের ঝুরি ভাজা বানিয়ে নিচ্ছি। ডিমের ঝুরি ভাজা দেখো হয়ে এসছে। এইবার ডিমের ঝুরি ভাজাগুলোকে নামিয়ে রেখে দিলাম। ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি টুকরো করে কেটে রাখা কিছুটা আলু, দিয়েছি ভিজিয়ে রাখা মসুরির ডালটা, দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচোনো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো, আর দিয়েছি পরিমাণ মতো লবণ, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ, আর দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দেবো 15 মিনিটের জন্য, যাতে ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে যায়। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে 15 মিনিট পরে। চলে এসেছি 15 মিনিট পরে। তো যেমনটা দেখতে পাচ্ছ বন্ধুরা, সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটার মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর গোটা জিরে। কুচনো আদা দিয়ে দিলাম। আদাটা একটু ভাজা হয়ে এলে দিয়ে দিয়েছি কুচনো রসুন আর কুচনো পেঁয়াজ। এবার সবগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো, পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন ওই ডালটার মধ্যে দিয়ে দেবো এটা। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো। আর এইদিকে দেখো বন্ধুরা, এখন 5 মিনিট এইভাবেই ডালটাকে নাড়াচাড়া করে নিতে হবে। 5 মিনিট পরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমের ঝুরি ভাজাগুলো। ডিমের ঝুরি ভাজাগুলো দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পরে ঢাকা খুলে নামিয়ে নিলেই ব্যাস খাবার জন্য তৈরি। আমার তো এটা খেতে দারুণ লেগেছে। তোমরাও একবার বাড়িতে বানিয়ে ট্রাই করো। আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এটা ভাত, রুটি উভয়ের সঙ্গেই দারুণ লাগে খেতে। যেদিন বাড়িতে মাছ মাংস থাকবে না, সেই দিন এইরকমভাবে ডিম, আলু, মসুরির ডাল দিয়ে এই নতুন রেসিপিটা বানাবে, দেখবে বাড়ির সকলে খেয়ে বলবে খুব সুন্দর হয়েছে। তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা, দেখা হবে পরবর্তীকালে একটা নতুন ভিডিওতে। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর জানো তো বন্ধুরা, আমার না মসুরির ডাল খেতে এমনিতেই খুব ভালো লাগে। আর এরকমভাবে বানিয়ে দিলে তো ওয়াও, সেদিন আর কিছু চাই না। এটা দিয়ে আমি পুরো ভাত খেয়ে নিতে পারবো। তোমরা কমেন্ট করে বলো আমার মতো কার কার মসুরির ডাল খেতে ভালো লাগে। আর এটাও কমেন্ট করে বলো নেক্সট ভিডিওতে তোমরা কি রেসিপি দেখতে চাও। আমি চেষ্টা করব তোমাদের ইচ্ছে মতো একটা রেসিপি বানানোর। তো তোমরা কমেন্ট করে বলো যে কি বানাবো, আর আমি এটা ভাতের সঙ্গে খেতে থাকি। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তীকালে একটা নতুন ভিডিওতে। তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা, বাই গাইস।